সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে যাতে পদ্মা ব্রিজের যত দুর্নীতি হচ্ছে সব কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়। এই যে আপনার যে ডাটা সেন্টারে আগুন দিছে যাতে এইভাবে আপনার আর সেখানে তো অভিযোগ আছে যে এরা আওয়ামী লীগের লোকেরা এসে আগুন দিয়ে চলে গেছে। জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করেছেন, মেশিন গান চালিয়েছেন, এবং এটা করেছেন একটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় করেছেন। এবং এই গণহত্যায় যত লোক মারা পড়ছে তাদের লাশকে ডিসপোজ অফ করা, বহু জায়গা থেকে রিপোর্ট আসতেছে। আপনার এই বুদ্ধিজীবী কবরস্থানেও সেখানে গণকবর হয়েছে বলে তথ্য আসছে। যে সংখ্যাটা বলা হচ্ছে এই সংখ্যার বহুগুণ বেশি মানুষ মারা গেছে। আমিও কোনোদিন ভাবিনি যে ঢাকার আকাশে হেলিকপ্টার থেকে এই বাংলাদেশেরই একটি তথাকথিত সরকার নিরীহ জনগণের উপরে মেশিন গান দিয়ে গুলি করবে। এবং এই যে গুলি করছে, এই যে মিথ্যাচার করছে যে আমরা গুলি করি নাই, ভিডিও আছে। এবং যেসব লোক মারা গেছে এই মেশিন গানের গুলিতে হেলিকপ্টার থেকে, সেসব লোক নামের নামও তো বেরিয়ে আসতেছে একটা একটা করে। তা আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে উই আর উইটনেসিং দি বিগিনিং অফ দি এন্ড অফ দিস ডিক্টেটরশিপ। একটা চলমান গণহত্যার মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশ যাচ্ছে। বাংলার সারা বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু রক্তপাত হয়েছে। আমরা একটু একটু জানতে পারছি। এই যে যে সংখ্যাটা বলা হচ্ছে এই সংখ্যার থেকে বহু বহুগুণ বেশি মানুষ নিহত হয়েছে। এবং বলা হয় যে এরা রাজনীতিবিদ, বেশিরভাগই কিন্তু আপনার কিশোর কিশোরী, তরুণ তরুণী। এই দায় চিরকাল থেকে যাবে শেখ হাসিনার উপরে। তিনি কোনোভাবেই এড়াতে পারবেন না। তিনি এমন একজন শাসক ছিলেন যিনি তার জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করেছেন, মেশিন গান চালিয়েছেন, এবং এটা করেছেন একটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় করেছেন। ভারতীয় সহযোগিতা উনি নিয়েছেন। সুতরাং উনি একজন একজন হিংস্র ডাকিনী সৈরিনী মহিলা, যে বাংলাদেশের স্বার্থ দেখে না, যে বাংলাদেশের জনগণকে আপনার হত্যা করে ক্ষমতায় থাকতে চায়। এই এ তো সরকার না, এ তো কোনো গত তিনটা ইলেকশন, আপনি 24-এর ইলেকশন, 18 ইলেকশন, 14 ইলেকশন, কোন ইলেকশনই কিন্তু আপনার সঠিকভাবে হয়নি। গতবারের ইলেকশন তো হয়ই নি। সুতরাং আপনার যে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে যে ক্ষমতায় থাক যে আছে তাকেই আপনার সরকার হিসেবে গণ্য করে, বিদেশ থেকে তাকেই সেইভাবেই দেখে। তাকে কিন্তু কোনো দেশে ইনভাইট করে না। উনি মাল্টিল্যাটারাল সব প্রোগ্রামে যান। একজন এই এই ডিক্টেটরের হাত থেকে বাংলাদেশকে আপনার মুক্ত করতে হবে। আরেকটা বিষয় আপনি দেখেন যে আপনারা বললেন ইন্টারনেট নাই, মেসেঞ্জার নাই, সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। একজন বিহারি ভদ্রলোক, তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে, তথ্য প্রতিমন্ত্রী। উনি তো আসলে তথ্য বিভ্রাট বিভ্রাট মন্ত্রী। উনি একজন মিথ্যুক লোক। এইখানে এই তরুণ কিশোরদেরকে উনি বলছেন যে এরা মাদক আসক্ত, সেই জন্য এরা গুলি বন্দুকের সামনে এসেছে। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মিথ্যাচার কিন্তু আর সহ্য করা যায় না। আরেকটা জিনিস দেখেন যে এই সরকারের একজন অ্যাডভাইজার আছে, তথ্য প্রযুক্তি অ্যাডভাইজার, তার নাম হচ্ছে সজীব ওয়াজেদ জয়। উনি প্রধানমন্ত্রীর পুত্র। উনি বেতন পান, বলেন যে বেতন পান না, উনি বেতন পান, উনি অন্যান্য প্রোটোকল পান। উনি কি দায়ী না যে আপনি যে আজকে এই যে তথ্য ব্ল্যাক ব্ল্যাক আউট করে এই যে আপনার সব সংবাদপত্রকে বন্ধ রেখে, এটা কি উদ্দেশ্য? এটা ম্যালিসিয়াস ইন্টেন্ট। ম্যালিসিয়াস ইন্টেন্ট হচ্ছে যে গণহত্যা কন্টিনিউ করা, এবং এই গণহত্যায় যত লোক মারা পড়ছে তাদের লাশকে ডিসপোজ অফ করা। বহু জায়গা থেকে রিপোর্ট আসতেছে। আপনার এই বুদ্ধিজীবী কবরস্থানেও সেখানে গণকবর হয়েছে বলে তথ্য আসছে। তবে সেটাকে ভেরিফাই করানো দরকার আছে। যে সংখ্যাটা বলা হচ্ছে এই সংখ্যার বহুগুণ বেশি মানুষ মারা গেছে। এখন এই ম্যালিসিয়াস ইন্টেন্ট নিয়ে যখন আপনি ইনফরমেশন ব্ল্যাক আউট করেন, যখন সারা পৃথিবী থেকে 18 কোটি লোককে আপনি বিচ্ছিন্ন করে দেন, এর জন্য যে অ্যাডভাইস দিছে সেও কিন্তু এই জেনোসাইডের, এই গণহত্যার অংশীদার। তার বিরুদ্ধে এই আমেরিকার যুক্তরাষ্ট্রে থাকে, তার বিরুদ্ধে তো এখানকার কমিউনিটির অ্যাকশন নেওয়া উচিত, মামলা করে ঠুকে দেওয়া উচিত। যে তুমি ইনফরমেশন, তুমি তো অ্যাডভাইজার, তুমি তো সরকারি পোস্টে আছো, তুমি অ্যাডভাইস দিয়ে ইনফরমেশন ব্ল্যাক আউট করে গণহত্যা চালিয়েছো।
ইউ আর পানিশেবল বাই দ্য লোকাল ল, ইন্টারন্যাশনাল ল। আরেকটা জিনিস আপনি দেখেন যে একটু আসি, একটা দাবি, যে দাবি ছিল যে বৈষম্যহীন একটা সমাজ, এটা এই দাবিটা যে আমরা চাকরিতে যেন আমাদেরকে বৈষম্য না করা হয়, আমি যেন সমান সমান সুযোগ পাই, এটা তো মুক্তিযুদ্ধের চেতনা। এটা তো আপনার এরা যে কাজটা করছে, যে কিছু লোককে সুযোগ বেশি দেবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে ফার্স্ট আর্টিকেলই হচ্ছে অল হিউম্যান বিংস আর বর্ন ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড ইন রাইটস। এবং আমাদের যে কনস্টিটিউশনের, আমাদের সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 27 বলা হয়েছে যে কোন নাগরিকদের মধ্যে ডিসক্রিমিনেশন, বৈষম্য করা যাবে না। সুতরাং সেই কনস্টিটিউশনকে তারা ভায়োলেট করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভায়োলেট করছে, তারা পদদলিত করছে, যে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে এইসব কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের একদল বুদ্ধিজীবী আছে, তথাকথিত বুদ্ধিজীবী, এরা নির্জীব, এরা মেরুদণ্ডহীন, এবং এরা লোভী, এবং এরা বিক্রি হয়ে গেছে। আপনি পাবেন না, কিন্তু কয়েকজন একজন লোক পাবেন যারা এই বিষয়ে তারা। আরো কয়েকজন তো আছে, আরো কয়েকজনকে অনেকেই আছে আজকে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন এই প্রতিবাদে। এই ধরনের মানুষগুলোকে আপনি কিভাবে বলবেন? এই পাশাপাশি ধরনের মানুষ আছেন, কিন্তু যারা হাক ডাক করে বেড়াচ্ছেন যে ষাট ঠাট জাতীয় লোকেরা দিন রাত্রি, তারা এই কোটা প্রথাকে, এই বৈষম্য, এটা তো একটা বিষয়। এই যে সরকারের নানাবিধ দুর্নীতি, নানাবিধ যে প্রধানমন্ত্রীর চাপরাশি পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং উনি হাসেন, উনি হাসেন। অথচ অথচ যারা তার মন্ত্রীর দুর্নীতির কথা বলেছে, সচিবের দুর্নীতির কথা বলেছে, তাদেরকে উনি এক কলমের খোঁচায় উনি ফায়ার করে দিয়েছেন। আপনারা জানেন এইসব ঘটনা। এই সরকার টিকতে পারে না, এটা একটা দুর্নীতিবাজ সরকার, এটা একটা হিংস্র সরকার। এটা বাংলাদেশের জনগণের উপরে আপনার যে আক্রমণ করছে, সেটা কেবলমাত্র 25শে মার্চের, সেই 71-এর 25শে মার্চের সাথে তুলনীয়। এই জেনারেশন 25শে মার্চ দেখে নাই। শেখ হাসিনা এই জেনারেশনকে 25শে মার্চ কেমন ছিল সেটা দেখাই দিল। জি। আহ, তবে এই যে নিয়ন্ত্রণে থাকা আর দখলে থাকার ব্যাপারে একটা ডিফাইন করেছে ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে কি মনে হয়? সরকার বা সেনাবাহিনী প্রধান যেভাবে বলে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, তার মানে কি আন্দোলনটা এখানে স্তীমিত হয়ে গেল, শেষ হয়ে গেল? আপনার কাছে কি মনে হয়? কথাটা আমি এইভাবে বলি, একটু ক্রুড হয়েছে। যখন কোনো বাড়িতে ডাকাত ঢুকে, বাড়ির হুম। সবাইকে কিন্তু সে নিয়ন্ত্রণে রাখে, কিছু বলার উপায় থাকে না, ডাকাত যা বলে তাই। এখানে সরকার নিয়ন্ত্রণে নাই, সে দখল করে আছে। আপনার জরুরি অবস্থা দেয় নাই, এই উদ্ভট সরকার জরুরি অবস্থা দেয় নাই, অথচ কারফিউ দিচ্ছে। তা তো প্রথমে জরুরি অবস্থা ডিক্লেয়ার করতে হবে। আইনগত ভাবে বাংলাদেশে এখন নর্মাল অবস্থা, কারণ জরুরি অবস্থা সে ডিক্লেয়ার করে নাই। অথচ ঢাকার রাস্তায় আর্মার্ড ক্যারিয়ার, পার্সোনাল ক্যারিয়ার, ট্যাঙ্ক চলছে, আপনার মেশিন গান দিয়ে, আপনি AK-47 দিয়ে এই লেফটেন্যান্ট কর্নেল লেভেলের লোক ডাইরেক্টলি গুলি করতেছে। একজন লেফটেন্যান্ট কর্নেল যখন লেভেল করে ডাইরেক্টেড গুলি করে AK-47 থেকে, হি ইজ আ সাইকোপ্যাথ, ডেফিনেটলি সে সাইকোপ্যাথ। এই সাইকোপ্যাথও সে নামাই দিছে। এবং অনেকেই বলে যে এই সৈন্যবাহিনীর কথা বলে হিন্দি ভাষায়, কেউ বলে, আমি এটা জানি না, আমি এখন বাংলাদেশে নাই এই মুহূর্তে, সুতরাং আমি এটাকে কনফার্ম করতে পারবো না। কিন্তু অভিযোগ আসতেছে, অনেক অভিযোগ আসতেছে। সুতরাং এইখানে এই লেন্দুব দর্জিকে, এই হিংস্র লেন্দুব দর্জিকে আমাদের সরাতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এই বাংলার আন্দোলনটা যদি জনগণকে বলা বাধ্য। হচ্ছে যে কোটা কোটা অধিকার আন্দোলন বা কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এর সাথে আপনি মনে করতে যাচ্ছেন সরকার বা রেজিম পরিবর্তনের সাথে সম্পর্ক রয়েছে? আন্দোলন রেজিম পরিবর্তন করা দরকার। এটা হচ্ছে কি দেখেন, এটা একটা হলো কি যে লাস্ট স্ট্র অন দি ক্যামেলস ব্যাক। এখানে শুধুমাত্র কোটা নিয়ে কিন্তু এই ধরনের আন্দোলন হতে পারে না। এরা বলে যে এটা বিরোধী দলের বিষয়, বিরোধী দল এটা করছে। বিরোধী দলের যদি এত লোক থাকে, সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যদি তাদের কথায় লোক নেমে আসে, তাহলে বিরোধী দল ক্ষমতায় নাই কেন? এটা সাধারণ জনতা আর পারতেছে না। এই যে অগ্নিকাণ্ড হয়েছে, সেনাবাহিনীর প্রধান, আমরা আশা করছিলাম যে উনি হয়তো একটা ন্যায্য কথা বলবেন। উনি দুঃখিত যে সম্পদ নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, উনি দুঃখিত। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে যে কয়েকশো লোক, তাদের হিসাবে, সরকারের হিসাবে যে কয়েকশো লোক মারা গেছে, একটা বারও তো উনি বললেন না যে এই মৃত্যুগুলি যাদের উপরে দাম
এই দায় চাপান, এই মৃত্যুগুলি দুঃখজনক। মৃত্যু, মানুষের লাইফ এদের কাছে কিছুই না। এই যে আগুন দিছে, আপনার ছাত্ররা বলেন, বিরোধী দল বলেন, কারা সেতু ভবনে আগুন দিতে যাবে? সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে যাতে পদ্মা ব্রিজের যত দুর্নীতি হচ্ছে সব কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়। এই যে আপনার যে ডাটা সেন্টারে আগুন দিছে, যাতে এইভাবে আপনার আর সেখানে তো অভিযোগ আছে যে এরা আওয়ামী লীগের লোকেরা এসে আগুন দিয়ে চলে গেছে। এই যে এই যে অগ্নিকাণ্ডগুলি হয়েছে, অগ্নিকাণ্ডের পেছনে কারা আছে এগুলি চিন্তা করতে হবে। এত কুইকলি কিভাবে আগুন তার মানে দিল? প্রফেশনাল আন্দোলনকারীরা ওয়েতে। এসব আগুন দেয়নি বলে আপনি মনে করছেন? না না, এরা কিভাবে আগুন দিবে, কোথা থেকে আসে হঠাৎ করে? আর কেন সেতু ভবন বেছে নেবে কেন? সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে এই সরকারের লোকজন যে দুর্নীতি করছে সব কাগজপত্র পোড়ায় ফেলার জন্য। অন্য কোনো কারণ আমি দেখি না, অন্য কোনো কারণই আমি দেখি না। এখানে আপনার এই আগুন দিয়ে এই সম্পদ নষ্ট করে এটা এইখানে অন্যদিকে দৃষ্টিটা নেওয়ার চেষ্টা করতেছে। আসল কথা হচ্ছে এখানে আমরা একটা একদল হিংস্র, একদল মিথ্যুক, একদল নীতিহীন লোককে আমরা ক্ষমতায় দেখতেছি।